ধনেপাতা পুদিনার চাটনি, দই চাটনি আর সাথে হলো পালং শাকের রুটি। চলেন আজকে আপনাদের সাথে আমি হেলদি একটা ডায়েট রেসিপি শেয়ার করি, যেটা ওজন কমাতে খুবই ভালো, আবার মজাও। আর খেলে অনেকক্ষণ আপনার পেট ভরা থাকে, খিদা কম লাগে। আর রুটিটার সাথে মজাদার চাটনিটা, এই চাটনিটা আপনি এই রুটি ছাড়াও যেকোনো কিছুর সাথেই খেতে পারবেন। পাকোড়া, ভাজা পোড়া। প্রথমেই আমার লাগবে চাটনির জন্য পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচামরিচ, আদা কুচি, ফ্রেশ আদা কুচি আর রসুনটা আনবো, আর একটু অল্প সামান্য পরিমাণে তেঁতুল। তো এটা হলো চাটনির জন্য। আর রুটির জন্য পালং শাক। তো পালং শাকটা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপরে রান্না করতে যাওয়ার পালা। আমি এখানে হাফ কাপ পরিমাণে পালং শাক নিয়েছিলাম আর অল্প সামান্য পরিমাণে লবণ, একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়া কিন্তু ওজন কমাতে বা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এরপরে আমি শাকটা সিদ্ধ করে নিব। এর মধ্যে ১ টিস্পুন পরিমাণে পানি দিয়েছি, জাস্ট অল্প সামান্য পরিমাণে, কারণ শাক দিয়ে ভালোই পানি বের হয়েছে। আর শাকটা কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, ২ থেকে ৩ মিনিট। এরপরে এর মধ্যে হাফ কাপ পরিমাণের ওটমিল ফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়া, ময়দার গুঁড়া, আটার গুঁড়া, কর্নের ফ্লাওয়ার, মানে যেটা ভাল লাগে সেটাই দিতে পারেন। কিন্তু আমি ওটমিল দিয়ে আজকে করতেছি। আর ওটমিল ফ্লাওয়ার গুলো আপনারা কিন্তু ইজিলি ওয়ালমার্ট বলেন বা যেকোনো গ্রোসারি স্টোরে পেয়ে যাবেন। এরপরে আমি আর সিদ্ধ করব না। গরম, গরম পালং শাকের মধ্যে ওটমিলটা দিয়ে ভালো করে মেখে নিব। এরপরে জাস্ট আমার ২ টা রুটি হয়েছে। যে পরিমাণে আমি আটা নিয়েছিলাম তাতে আমার ২ টা রুটি হবে, আর যেটা আমার জন্য এনাফ। আর এই রুটিটা বেলে নিচ্ছি। বেলতে না আপনার কোনো এক্সট্রা ফ্লাওয়ারের দরকার নাই, এক্সট্রা তেলের দরকার নাই। একদম পারফেক্টলি হয়। দেখেন আমার রুটি নরমালি গোল হয় না, কিন্তু আজকে ভালোই হইছে। এরপরে আমি চাটনিটা বানিয়ে নিব। চাটনি বানানোর জন্য আমি সব উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে অল্প সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। এরপরে ব্যালেন্স করব। এর মধ্যে আমি এক্সট্রা কোনো চিনি দিব না। ভালো করে ব্যালেন্ড হয়ে গেলে কিন্তু মজার একটা চাটনি হয়ে যাবে। আর এরপরে দই চাটনিটাও করে নিব। দই চাটনিটা একদম ইজি। ২ টেবিল চামচ পরিমাণে টক দইয়ের সাথে এই যে চাটনিটা করেছিলাম পুদিনা পাতা, ধনেপাতা, সেটাই একটু মিক্স করে দিচ্ছি। আর এক্সট্রা একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। কত সহজে হয়ে গেল মজাদার চাটনি। এই চাটনিটা কিন্তু আপনি রুটি ছাড়াও অন্য যেকোনো কিছু দিয়েই খেতে পারবেন। বিশেষ করে এই চাটনিটা আপনারা ভাজা পোড়া যেকোনো আইটেমের সাথে খুব বেশি যায়। পুদিনার ধনেপাতার চাটনিটা বানানো সহজ। আর আমার রুটিগুলা দেখেই না অনেক ভাল লাগতেছিল, কারণ পুরো সবুজ রুটি হয়ে গেছে। আর এটা অনেক হেলদি। তা আমি ২ রকমের ভাজছি। তো আপনাদের দেখাচ্ছি। একটা শুধু আমি প্লেন ভাজছি, যেটার মধ্যে আমি তেল কিচ্ছু দেই নাই। তো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন মজা। আরেকটা রুটির সাথে আমি অল্প সামান্য পরিমাণে ঘি দিয়ে পরোটার মতো উল্টে পাল্টে ভাজবো। আর এর সাথে ডিমের ২ টা সাদা অংশ আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলার জালটা লো করে দিয়ে যতক্ষণ না পর্যন্ত ডিমটা সিদ্ধ হচ্ছে, মানে ভাজা হচ্ছে, ততক্ষণ ঢেকে রাখবো। তারপরে একটু উল্টে পাল্টে দিব। তো খুব বেশি যে টাইম লাগবে না, আপনার ৫ মিনিটের মধ্যে রুটি ভাজাটা হয়ে যাবে। ২ টা রুটি না অনেক বেশি মজা। ডিমেরটা বেশি মজা ছিল, যেহেতু ঘি, ডিম। তা আপনারা চাইলে এটা ইজিলি মাংস দিয়ে বা অন্য কোনো আইটেম ভাজি দিয়েও খেতে পারেন। কিন্তু আমি আজকে চাটনি দিয়েই খেয়েছি, যেটা আমার কাছে সহজ মনে হয়েছে আর অনেক বেশি হেলদি মনে হয়েছে। যেমন ডিমেরটা ঠান্ডা, ঠান্ডা দই দিয়ে অনেক মজা লাগতেছিল। মানে গরম, গরম রুটি আর ঠান্ডা, ঠান্ডা দইয়ের চাটনিটা। আর খালি যে রুটিটা ভেজেছিলাম সেটার সাথে সবুজ মানে ধনেপাতা আর চাটনিটা বেস্ট লাগছে। পুদিনা পাতা আর ধনেপাতা। যারা পুদিনা পাতা পছন্দ করেন না তারা কিন্তু পুদিনা পাতা স্কিপ করে খালি ধনেপাতা দিয়েও ভর্তাটা বানাতে পারেন। আর কেউ যদি এই রেসিপিটা ট্রাই করেন, আপুরা অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। এইটা কিন্তু এখন আমার এভরিডে ডিনার আইটেম। কারণ আমার কাছে খুবই, খুবই মজা লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ